গল্প অসমঞ্জ বাবুর কুকুর। লেখক সত্যজিৎ রায়। হাসিমারায় বন্ধুর বাড়িতে ছুটি কাটাতে এসে অসমঞ্জ বাবু একটা অনেক দিনের শখ মিটল। ভবানীপুরের মোহিনীমোহন রোডে 1.5খানা ঘর নিয়ে থাকেন অসমঞ্জ বাবু। লাজপত রায় পোস্ট অফিসের রেজিস্ট্রি বিভাগে কাজ করেন তিনি। কাজের জায়গা তার বাড়ি থেকে 7 মিনিটের হাঁটা পথ, তাই ট্রাম বাসের ঝক্কি পোয়াতে হয় না। এমনিতে দিব্যি চলে যায়, কারণ যেসব মানুষ জীবনে কি হলো না, কি পেল না, এই ভেবেই মুখ বেজার করে বসে থাকে, অসমঞ্জ বাবু তাদের দলে পড়েন না। তিনি অল্পেই সন্তুষ্ট। মাসে 2টো হিন্দি ছবি, একটা বাংলা যাত্রা বা থিয়েটার, সপ্তাহে 2 দিন মাছ আর 4 প্যাকেট উইলস সিগারেট হলেই তার চলে যায়। তবে তিনি একা মানুষ, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও বিশেষ নেই। তাই অনেক সময় মনে হয়েছে একটা কুকুর থাকলে বেশ হয়। তার বাড়ির 2টো বাড়ি পশ্চিমে তালুকদারদের যে বিশাল অ্যালসেশিয়ানটা আছে, সেরকম কুকুর না হলেও চলে। এমনি একটা সাধারণ কুকুর, যেটা তাকে সকাল সন্ধে সঙ্গ দেবে, তার তক্তপোষের পাশে মেঝেতে গা এলিয়ে পড়ে থাকবে। তিনি আপিস থেকে ফিরলে পরে লেজ নেড়ে আহ্লাদ প্রকাশ করবে। তার আদেশ মেনে তার বুদ্ধি আর আনুগত্যের পরিচয় দেবে। কুকুরকে তিনি ইংরেজিতে আদেশ করবেন, এটাও একটা অসমঞ্জ বাবুর শখ। স্ট্যান্ড আপ, সিট ডাউন, শেক হ্যান্ড, এসব বললে যদি কুকুর মানে তাহলে বেশ হবে। কুকুর জাতটাকে সাহেবের জাত বলে ভাবতে অসমঞ্জ বাবুর বেশ ভালো লাগে। আর উনি হবেন সেই সাহেবের মালিক, মানে হিজ মাস্টার আর কি। মেঘলা দিন, সকাল থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে। অসমঞ্জ বাবু ছাতা ছাড়াই হাসিমারার বাজারে গিয়েছিলেন কমলা লেবু কিনতে। বাজারের এক প্রান্তে এক বেঁতে কুল গাছের পাশে বেতের টোকা মাথায় ভুটানি লোকটাকে দেখতে পেলেন তিনি। 3 আঙ্গুলে একটা জ্বলন্ত ছুটা ধরে পা ছড়িয়ে মাটিতে বসে তাঁরই দিকে চেয়ে চেয়ে কেন যে মিটিমিটি হাসছে লোকটা, সেটা বুঝতে না পারলেও কৌতূহল বসে তিনি লোকটার দিকে এগিয়ে গেলেন। ভিখিরিকে পোশাক দেখে সেটা মনে হওয়া আশ্চর্য নয়। প্যান্ট আর গায়ের জামাটার অন্তত 5 জায়গায় তাপ্তি লক্ষ্য করলেন অসমঞ্জ বাবু। কিন্তু ভিক্ষের পাত্র বা ঝুলি বলে কিছু নেই। তার বদলে আছে একটা জুতোর বাক্স, আর সেই বাক্স থেকে উঁকি মারছে একটা বাদামি রঙের কুকুরছানা। গুড মর্নিং, চোখ বন্ধ করা হাসি হেসে বলল ভুটানি। উত্তরে অসমঞ্জ বাবু গুড মর্নিং না বলে পারলেন না। বাই ডগ, ডগ বাই, ভেরি গুড ডগ। কুকুরছানাটাকে বাক্স থেকে বার করে মাটিতে রেখেছে ভুটানি। ভেরি চিপ, ভেরি গুড, হ্যাপি ডগ। কুকুরছানাটা গা ঝাড়া দিল, বোধহয় পিঠে বৃষ্টির ফোঁটা পড়ার দরুন। তারপর অসমঞ্জ বাবুর দিকে চেয়ে তার 1.5 ইঞ্চি লম্বা ল্যাজটা বার কয়েক নেড়ে দিল। বেশ কুকুর তো। অসমঞ্জ বাবু এগিয়ে গিয়ে কুকুরটার সামনে বসে ডান হাতটা বাড়িয়ে দিলেন তার দিকে। কুকুরটা 2 পা এগিয়ে এসে তার ছোট জিভটা বার করে অসমঞ্জ বাবুর বুড়ো আঙুলের ডগাটায় একটা মৃদু চাটা দিয়ে দিল।
যাকে বলে ফ্রেন্ডলি। কিতনা দাম? হাউ মাচ? 10 rupees। 7.5 রফা হলো। অসমঞ্জ বাবু জুতোর বাক্স সমেত কুকুর ছানাটাকে নিয়ে বগল দাবা করে বাড়িমুখো হলেন। কমলা লেবুর কথাটা তিনি বেমালুম ভুলে গেলেন। হাসিমারা স্টেট ব্যাংকের কর্মচারী বিজয় রাহা তার বন্ধুর এই শখটার কথা জানতেন না, তাই তার হাতে জুতোর বাক্স এবং বাক্সের মধ্যে কুকুরছানা দেখে তিনি বিস্ময় প্রকাশ করলেন বইকি, কিন্তু দামটা শুনে খানিকটা আশ্বস্ত হয়ে মৃদু ভৎসনার সুরে বললেন, মেয়েরই কুকুরই যদি কেনার ছিল তা সে এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কি ভাই? এ জিনিস তোমার ভবানীপুরে পেতে না? না, ভবানীপুরে পেতেন না। অসামঞ্জ বাবু সেটা জানেন। তার বাড়ির সামনে রাস্তায় অনেক সময় অনেক কুকুরছানা দেখেছেন তিনি। তারা কখনো তাকে দেখে ল্যাজ নাড়েনি বা প্রথম আলাপেই তার বুড়ো আঙুল চেটে দেয়নি। বিজয় যাই বলুক, এই কুকুরের একটা বিশেষত্ব আছে। তবে নিরিকুত্তা জেনে অসমঞ্জ বাবু খানিকটা আক্ষেপ প্রকাশ করাতে বিজয় বাবু তাকে বুঝিয়ে দিলেন যে জাত কুকুরের ঝক্কি পোয়ানো অসমঞ্জ বাবুর পক্ষে সম্ভব হতো না। তোর কোনো আইডিয়া আছে একটা জাত কুকুরের কত ঝামেলা? মাসে মাসে ডাক্তারের খরচায় তোর অর্ধেক মাইনে বেরিয়ে যেত। এ কুকুরকে নিয়ে তোর কোনো চিন্তা নেই, আর এর জন্য কোনো স্পেশাল ডায়েটেরও দরকার নেই। তুই যা খাস তাই খাবে, তবে মাছটা দিসনি, ওটা বেড়ালের খাদ্য। কুকুর মাছের কাঁটা ম্যানেজ করতে পারে না। কলকাতায় ফিরে এসে অসমঞ্জ বাবুর খেয়াল হলো যে কুকুরটার একটা নাম দেয়া হয়নি। সাহেবী নাম ভাবতে গিয়ে প্রথমে টম ছাড়া আর কিছুই মনে পড়ছিল না। তারপর ছানাটার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ মাথায় এলো যে রংটা যখন ব্রাউন, তখন ব্রাউনি নামটা হয়তো বেমানান হবে না। ব্রাউনি নামে একটা বিলিতি ক্যামেরা তার এক খুড়তুতো ভাইয়ের ছিল, কাজেই নামটা সাহেবী তাতে কোনো সন্দেহ নেই। আশ্চর্য, নামটা মনে পড়া মাত্র ব্রাউনি বলে ডাকতেই ছানাটা ঘরের কোণে রাখা বেঁটে মোড়াটার উপর থেকে একটা ছোট্ট লাফ দিয়ে মেঝেতে নেমে তার দিকে লেজ নাড়তে নাড়তে এগিয়ে এলো। অসমঞ্জ বাবু বললেন, সিট ডাউন। আর অমনি ব্রাউনি তার পিছনের পা দুটো ভাঁজ করে থপ করে বসে পড়ে তার দিকে চেয়ে একটা ছোট্ট হাই তুলল। অসমঞ্জ বাবু এক মুহূর্তের জন্য যেন চোখের সামনে দেখতে পেলেন যে ব্রাউনি ডগ শোতে বুদ্ধিমান কুকুর হিসেবে প্রথম পুরস্কার পাচ্ছে। সুবিধে এই যে চাকর বিপিনেরও কুকুরটাকে পছন্দ হয়ে গেছে, ফলে দিনের বেলায় যে সময়টুকু তিনি বাইরে থাকেন সে সময় ব্রাউনের দিকে নজর রাখার কাজটা বিপিন খুশি হয়েই করে। অসমঞ্জ বাবু তাকে সাবধান করে দিয়েছেন যেন ব্রাউনিকে আজে বাজে কিছু খেতে না দেয়। আর দেখিস রাস্তায় টাস্তায় না বেরোয়, আজকালকার ড্রাইভার গুলো চোখে ঠুলি দিয়ে গাড়ি চালায়। অবশ্যই বিপিনকে ফরমায়েশ দিয়ে অসমঞ্জ বাবু স্বাস্তি নেই। রোজ সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে ব্রাউনির লাঙ্গুল সঞ্চালন না দেখা পর্যন্ত তার উৎকণ্ঠা যায় না। ঘটনাটা ঘটলো হাসিমারা থেকে ফেরার 3 মাস পরে। বারটা ছিল শনি, তারিখ 22শে নভেম্বর। অসমঞ্জ বাবু অফিস থেকে ফিরে তার ঘরে ঢুকে শার্টটা খুলে আলনায় টাঙিয়ে তপ্তপোষ ছাড়া তার একমাত্র আসবাব একটা পুরনো কাঠের চেয়ারে বসতেই সেটার একটা পঙ্গু পায়া তার সামান্য ভারও সইতে না পেরে কাজে ইস্তফা দিল। আর তার ফলে চোখের পলকে অসমঞ্জ বাবু চেয়ার সমেত সশব্দে মেঝেতে এসে গেলেন।
এতে তার চোট লাগলো ঠিকই, এমনকি চেয়ারের পায়ার মতো তার ডান হাতের কনুইটাও বাতিল হয়ে যাবে কিনা সেই চিন্তাটাও তার মনে উদয় হয়েছিল। কিন্তু একটা অপ্রত্যাশিত শব্দ তাকে তার যন্ত্রণার কথা ভুলিয়ে দিল। শব্দটা এসেছে রক্তপোষের উপর থেকে, হাসির শব্দ, বোধহয় যাকে বলে খিলখিল হাসি। আর সেটার উৎস হচ্ছে নিঃসন্দেহে তার কুকুর ব্রাউনি। কারণ ব্রাউনি বসে আছে তক্তপোষের উপর, আর ব্রাউনির ঠোঁটের কোণে এখনো লেগে আছে হাসির রেশ। অসমঞ্জ বাবুর সাধারণ জ্ঞানের মাত্রাটা যদি আর সামান্য বেশি হতো, তাহলে তিনি জানতেন যে কুকুর কখনো হাসে না। আর এই জ্ঞানের সঙ্গে যদি তার কল্পনা শক্তিও খানিকটা বেশি হতো, তাহলে আজকের এই ঘটনা তার নাওয়া খাওয়া রাতের ঘুম সব বন্ধ করে দিত। এই দুটোরই অভাবে অসমঞ্জ বাবু যেটা করলেন সেটা হলো 3 দিন আগে প্রি স্কুল স্ট্রিটের একটা পুরনো বইয়ের দোকান থেকে 2.5 টাকা দিয়ে কেনা অল অ্যাবাউট ডগস বইটা হাতে নিয়ে বসলেন। তারপর ঘন্টা খানেক ধরে সেটা উল্টে পাল্টে দেখলেন যে তাতে কুকুরের হাসির কোনো উল্লেখ নেই। অথচ ব্রাউনি যে হেসেছে তাতে কোনো সন্দেহ নেই। শুধু হাসেনি, হাসির কারণে হেসেছে। অসমঞ্জ বাবুর স্পষ্ট মনে আছে, তার যখন বছর 5 বয়স, তখন নরেন ডাক্তার একবার তাদের চন্দননগরের বাড়িতে রুগী দেখতে এসে চেয়ার ভেঙে মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন। আর তাই দেখে অসমঞ্জ বাবু হাসিতে ফেটে পড়ায় বাবার কাছে কানমলা খেয়েছিলেন। অসমঞ্জ বাবু হাতের বইটা বন্ধ করে ব্রাউনির দিকে চাইলেন। চোখাচোখি হতেই বালিশের উপর সামনের পা দুটো ভর করে দাঁড়িয়ে ব্রাউনি তার 3 মাসে 1.5 ইঞ্চি বেড়ে যাওয়া লেজটা নেড়ে দিল। তার মুখে এখন হাসির কোনো চিহ্ন নেই। অকারণে হাসাটা পাগলের লক্ষণ। অসমঞ্জ বাবু ভেবে আশ্বস্ত হলেন যে ব্রাউনি ম্যাড ডগ নয়। এরপর 7 দিনের মধ্যে ব্রাউনি আরো 2 বার হাসার কারণে হাসলো। প্রথমবারের ব্যাপারটা ঘটলো রাত্রে, তখন রাত 9:30। ব্রাউনির শোবার জন্যে অসমঞ্জ বাবু সবে তার তক্তপোষের পাশে মেঝেতে একটা চাদর পেতে দিয়েছেন। এমন সময় ফটফট শব্দ করে দেওয়ালে একটা আরশোলা উড়ে এসে বসলো। অসমঞ্জ বাবু তার এক পাটি চটি দিয়ে সেটাকে তাক করে মারতে গিয়ে বেমাক্কা এক চাপড় মেরে ফেললেন দেওয়ালে টাঙানো আয়নাটায়। আর তার ফলে সেটা পেরেক থেকে খসে মাটিতে পড়ে ভেঙে চৌচির। এবারে ব্রাউনির খিলখিলে হাসি তার ভাঙা আয়নার জন্য আফসোস করতে দিল না। দ্বিতীয়বারের হাসিও বেশি খিলখিল নয়, যাকে বলে ঠিক করে হাসা। অসমঞ্জ বাবু এবারে বেশ ধাঁধায় পড়ে গিয়েছিলেন, কারণ ঘটনা বলতে কিছুই ঘটেনি। তবু ব্রাউনি হাসলো কেন? উত্তর জোগালো বিপি। চা এনে ঘরে ঢুকে মনিবের দিকে চেয়ে সেও ঠিক করে হেসে ফেলে বলল, আপনার কানের পাশে সাবান লেগে রয়েছে বাবু। আসলে আয়নার অভাবে জানলার সার্সিতে দাড়ি কামিয়েছেন অসমঞ্জ বাবু। চাকরের কথায় দুদিকের জুলপিতে হাত বুলিয়ে দেখলেন বেশ খানিকটা করে শেভিং সোপ লেগে রয়েছে। এই সামান্য কারণেও যে ব্রাউনি হেসেছে, তাতে অসমঞ্জ বাবুর বেশ অবাক লাগলো। তিনি দেখলেন যে পোস্ট অফিসে কাজের ফাঁকে ফাঁকে বারবার ব্রাউনির কৌতুক ভরা দৃষ্টি আর হাসির ঠিক শব্দটা মনে পড়ছে। অল অ্যাবাউট ডগসে কুকুরের হাসির কথা না থাকলেও কুকুরের এনসাইক্লোপিডিয়া গোছের একটা বই জোগাড় করতে পারলে
তিনি নিশ্চয়ই এ বিষয়ে কিছু জানতে পারতেন। ভবানীপুরে 4টে বইয়ের দোকান আর তারপর নিউ মার্কেটের সব কটা বইয়ের দোকান খুঁজেও যখন তিনি ওই জাতীয় কোনো এনসাইক্লোপিডিয়া পেলেন না, তখন মনে হলো রজনী চাটুর্যের কাছে গেলে কেমন হয়। তাঁর পাড়াতেই থাকেন অবসরপ্রাপ্ত অধ্যাপক রজনী চাটুর্য। কি বিষয়ে অধ্যাপনা করতেন ভদ্রলোক সেটা অসমঞ্জবাবু জানেন না, কিন্তু তার বৈঠকখানাটি যে ভারী ভারী বইয়ে ঠাসা সেটা তার বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলেই দেখা যায়। এক রবিবার সকালে দুগ্গা বলে রজনী চাটুর্যের বাড়ি গিয়ে হাজির হলেন অসমঞ্জবাবু। দূর থেকে ভদ্রলোককে দেখেছেন অনেকবার, কিন্তু তার গলার স্বর যে এত ভারী আর ভুরু যে এত ঘন সেটা জানা ছিল না। রাগী মানুষ হলেও দরজা থেকে ফিরিয়ে দেননি, তাই খানিকটা ভরসা পেয়ে অসমঞ্জবাবু অধ্যাপকের মুখোমুখি সোফাটায় বসে একবার ছোট্ট করে কেশে গলাটা ঝেড়ে নিলেন। রজনীবাবু হাতের ইংরেজি পত্রিকাটা চোখের সামনে থেকে সরিয়ে তার দিকে দৃষ্টি দিলেন। আপনাকে দেখেছি বলে মনে হচ্ছে। আগে আমি এ পাড়াতেই থাকি। ও, কি ব্যাপার? আপনার বাড়িতে একটা কুকুর দেখেছি, তাই। তাই কি? আছে তো কুকুর, একটা কেন, দুটো আছে। ও, আমারও আছে। আপনারও আছে? আগে হ্যাঁ, একটা। বুঝলাম। তা আপনি কি কুকুর পরিসংখ্যান বিভাগ থেকে এসেছেন? অসমঞ্জবাবু সরল মানুষ, তাই শ্লেষটা ধরতে পারলেন। বললেন, আগে না, একটা জিনিসের খোঁজ করতে আপনার কাছে এসেছি। কি জিনিস? আপনার কাছে কি কুকুরের এনসাইক্লোপিডিয়া আছে? না, নেই। ও জিনিসটার দরকার হচ্ছে কেন? না, মানে আমার কুকুরটা হাসে, তাই জানতে চাইছিলাম কুকুরের হাসিটা স্বাভাবিক কিনা। আচ্ছা, আপনার কুকুর হাসে কি? রজনীবাবুর দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজতে যতটা সময় লাগলো, ততক্ষণ একটানা তিনি অসমঞ্জবাবুর দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, কখন হাসে আপনার কুকুর? রাত্রিরে কি? হ্যাঁ, তা রাত্রিরেও। রাত্রিরে আপনি করকম নেশা করেন? শুধু গাঁজায় তো হয় না এ জিনিস, তার সঙ্গে ভাং, চরস, আফিং এসবও চলে কি? অসমঞ্জবাবু বিনীতভাবে জানালেন যে একমাত্র ধূমপান ছাড়া তার আর কোনো নেশা নেই, আর সেটাও তিনি কুকুর আসার পর থেকে সপ্তাহে 4 প্যাকেট থেকে 3 প্যাকেটে নামিয়েছে, কারণ খরচে কুলোয় না। তাও বলছেন আপনার কুকুর হাসে? আমি দেখেছি হাসতে, শুনেওছি, আওয়াজ করে হাসে। শুনুন। রজনী চাটুর্যে হাতের পত্রিকাটা বন্ধ করে সোজা হয়ে বসে অসমঞ্জবাবুর দিকে তাকিয়ে একেবারে 16 আনা অধ্যাপকের মেজাজে বললেন, আপনার একটা তথ্য বোধহয় জানা নেই, সেটা জেনে রাখুন। ঈশ্বরের সৃষ্ট যত প্রাণী আছে জগতে, তার মধ্যে মানুষ ছাড়া আর কেউ হাসে না, হাসতে জানে না, হাসতে পারে না। এটাই হচ্ছে মানুষ আর অন্য প্রাণীর মধ্যে প্রধান পার্থক্য। কেন এমন হলো সেটা জিজ্ঞেস করবেন না, কারণ সেটা জানি না।
শুনেছি ডলফিন নামে শুশুক জাতীয় একরকম প্রাণীর নাকি রসবোধ আছে। তারা হাসলেও হাসতে পারে, কিন্তু এছাড়া আর কোনো প্রাণী হাসে না। মানুষ যে কেন হাসে সেটার কোনো স্পষ্ট কারণ জানা নেই। বাঘা বাঘা দার্শনিকরা অনেক ভেবে এর কারণ নির্দেশ করতে চেষ্টা করেছেন, কিন্তু তাদের মতের মিল হয়নি। বুঝেছেন? অসমঞ্জবাবু বুঝলেন, আর এও বুঝলেন যে এবার তাকে উঠতে হবে, কারণ রজনী চ্যাটার্জির দৃষ্টি কথা শেষ করেই চলে গেছে তার হাতের পত্রিকাটির দিকে। ডাক্তার সুখময় ভৌমিক, যাকে কেউ কেউ ভৌ ডাক্তার বলেন, কলকাতার একজন নামকরা কুকুরের ডাক্তার। সাধারণ লোকে তার কথায় হেসে উড়িয়ে দিলেও একজন কুকুরের ডাক্তার সেটা করবে না এই বিশ্বাসে অসমঞ্জবাবু খোঁজ খবর নিয়ে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে গেলেন গোখেল রোডে ভৌমিকের বাড়িতে। গত 4 মাসে 17 বার হেসেছে ব্রাউনি, এটা অসমঞ্জবাবু লক্ষ্য করেছেন। যে মজার কথা শুনলে ব্রাউনি হাসে না, কেবল মজার ঘটনা দেখলেই হাসে। যেমন বোম্বাগড়ের রাজা শুনে ব্রাউনি মুখে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আধসেদ্ধ দমের আলু যখন অসমঞ্জবাবুর আঙুলের চাপে পিছলে ছিটকে দইয়ের মধ্যে পড়লো, আর সেই দইয়ের ছিটে যখন অসমঞ্জবাবুর নাকের ডগায় লাগলো, তখন ব্রাউনির প্রায় বিষম লাগার জোগাড়। রজনী চাটুর্যে ঈশ্বর সৃষ্ট প্রাণী জানি বলে তো তাকে বিস্তর জ্ঞান দিলেন, কিন্তু অসমঞ্জবাবুর চোখের সামনে যে অধ্যাপকের কথা মিথ্যা হয়ে যাচ্ছে তার কি হবে? এই সব ভেবে টেবে 20 টাকা ফি জেনেও অসমঞ্জবাবু গেলেন ভৌ ডাক্তারের কাছে। কুকুরের হাসির কথা শোনার আগেই তার চেহারা দেখে ডাক্তারের চোখ কপালে উঠল। অনেক মঙ্গরেল দেখেছি মশাই, কিন্তু এমনটি তো দেখিনি। ডাক্তার 2 হাতে ব্রাউনিকে তুলে তার টেবিলের উপর দাঁড় করালেন। ব্রাউনি তার পায়ের সামনে পিতলের পেপার ওয়েটটাকে একবার শুঁকে নিল। কি খাওয়াচ্ছেন একে? আগে আমি যা খাই তাই খায়, জাত কুকুর তো নয়, কাজেই অতটা। ভৌমিক ভুরু কুঁচকলেন, ভারী মনোযোগ আর কৌতূহলের সঙ্গে দেখছেন তিনি ব্রাউনিকে। জাত কুকুর দেখলে অবশ্যই আমরা বুঝি, বললেন ভৌমিক, তবে সারা বিশ্বের সব জাত কুকুর যে আমাদের চেনা সে কথা জোর দিয়ে বলি কি করে বলুন? এটার চেহারা দেখে ফস করে দোঁয়াশলা বলতে আমার দ্বিধা হচ্ছে। আপনি একে ডাল ভাত খাওয়াবেন না, আমি একটা খাবারের তালিকা করে দিচ্ছি। অসমঞ্জবাবু এবার আসল কথায় যাওয়ার একটা চেষ্টা দিল। আমার কুকুরের একটা বিশেষত্ব আছে, যার জন্য আপনার কাছে আসা। কি বলেন তো? কুকুরটা হাসে। হাসে? হ্যাঁ, মানে মানুষের মতো করে হাসে। বলেন কি? কই দেখি, হাসান তো দেখি। এইখানেই মুশকিলে পড়ে গেলেন অসমঞ্জবাবু। এমনিতেই তিনি বেশ লাজুক মানুষ, কাজেই সার্কাসের ক্লাউনের মতো হাস্যকর অঙ্গভঙ্গি করে তিনি ব্রাউনিকে হাসাবেন এমন ক্ষমতা তার নেই। আর ঠিক এই মুহূর্তে এই ডাক্তারের ঘরে কোনো হাস্যকর ঘটনা ঘটবে এটাও আশা করা যায় না। তাকে তাই বাধ্য হয়ে বলতে হলো, অত সহজে ফরমায়েশি হাসি হাসে না তার কুকুর, কেবল কোনো হাসির ঘটনা দেখলেই হাসে। এরপর ডক্টর ভৌমিক আর বিশেষ সময় দিলেন না অসমঞ্জবাবুকে। বললেন,
আপনার কুকুরের চেহারাতেই যথেষ্ট বৈশিষ্ট্য আছে, তার সঙ্গে আবার হাসি টাসি জুড়ে দিয়ে আরো বেশি অসাধারণ করে তুলবেন না। 23 বছর কুকুরের ডাক্তারির অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, কুকুর কাঁদে, কুকুর ভয় পায়, কুকুর রাগ, ঘৃণা, বিরক্তি, হিংসে এর সবই প্রকাশ করে। এমনকি কুকুর স্বপ্নও দেখে, কিন্তু কুকুর হাসে না। এই ঘটনার পর অসমঞ্জবাবু ঠিক করলেন যে আর কোনোদিন কাউকে কুকুরের হাসির কথা বলবেন। প্রমাণ দেবার উপায় যখন নেই, তখন কেবল নিজেই অপ্রস্তুত হওয়া। কেউ নাই বা জানুক, তিনি তো জানেন ব্রাউনি তাঁরই সম্পত্তি। তাদের দুজনের এই জগতে বাইরের লোককে টেনে আনার কি দরকার? কিন্তু মানুষে যা ভাবে সব সময় তো তা হয় না। ব্রাউনির হাসিও একদিন বাইরের লোকের কাছে প্রকাশ পেয়ে গেল। বেশ কিছুদিন থেকে অসমঞ্জবাবু অভ্যেস করে নিয়েছিলেন কাজ থেকে ফিরে এসে ব্রাউনিকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকটায় একটা চক্কর মেরে আসা। একদিন এপ্রিল মাসের একটা বিকেলে বেড়ানোর সময় হঠাৎ আচমকা এলো তুমুল ঝড়। আকাশের দিকে চেয়ে অসমঞ্জবাবু বুঝলেন এখন বাড়ি ফেরা মুশকিল, কারণ বৃষ্টিরও আর বেশি দেরি নেই। তিনি ব্রাউনিকে নিয়ে মেমোরিয়ালের দক্ষিণ দিকে কালো ঘোড়সওয়ারের মাথায় করা শ্বেত পাথরের তোরণটার নিচে আশ্রয় নিলেন। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, চারদিকে লোকজন পরিত্রাহী ছুটছে ব্রাউনি ছাউনি লক্ষ্য করে। এমন সময় সাদা প্যান্ট আর বুশশার্ট পরা একটি মাঝবয়সী ফর্সা মোটা বেঁটে ভদ্রলোক তাদের থেকে হাত 15 দূরে দাঁড়িয়ে 2 হাত দিয়ে তার ছাতাটা খুলে মাথায় দিতেই ঝড়ের দাপটে সেটা হঠাৎ শব্দ করে উল্টে গিয়ে অকেজো হয়ে গেল। সত্যি বলতে কি, এই দৃশ্য দেখে অসমঞ্জবাবুরই হাসি পেয়ে গিয়েছিল, কিন্তু তিনি হাসার আগেই ব্রাউনির অট্টহাস্য ঝড়ের শব্দকে ছাপিয়ে পৌঁছে গেল সেই অপ্রস্তুত ভদ্রলোকের কানে। ভদ্রলোক ছাতাটা আবার সোজা করার ব্যর্থ চেষ্টা বন্ধ করে অবাক বিস্ময়ে ব্রাউনির দিকে চাইলেন। এদিকে ব্রাউনির এখন কুটিপাটি অবস্থা। অসমঞ্জবাবু তার মুখের উপর হাত চেপে হাসি থামানোর চেষ্টায় বিফল হয়ে হাল ছেড়ে দিয়েছেন। হতভম্ব ভদ্রলোক ভূত দেখার ভাব করে এগিয়ে এলেন অসমঞ্জবাবুর দিকে। ব্রাউনির হাসির তেজ খানিকটা কমেছে, কিন্তু তাও একজন লোকের মুন্ডু ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট। লাফিং ডগ! ভদ্রলোকের মুখে রা নেই দেখে অসমঞ্জবাবুই বললেন কথাটা। লাফিং ডগ! বহুদূরের পাহাড় থেকে প্রতিধ্বনির মতো ফিরে এলো কথাটা ভদ্রলোকের মুখ থেকে। হাউ এক্সট্রাঅর্ডিনারি! অসমঞ্জবাবু দেখেই বুঝেছিলেন যে ভদ্রলোক বাঙালি নন, হয়তো গুজরাটি বা পার্সি হবে। কোনো প্রশ্ন যদি করেন ভদ্রলোক, তাহলে ইংরেজিতে করবেন, আর অসমঞ্জবাবুকেও জবাব দিতে হবে ইংরেজিতেই। বৃষ্টিটা বেড়েছে, ভদ্রলোক অসমঞ্জবাবুর পাশেই আশ্রয় নিলেন ঘোড়সওয়ারের নিচে, এবং যে 10 মিনিট ধরে বৃষ্টিটা চললো তার মধ্যে ব্রাউনি সম্বন্ধে যা কিছু তথ্য সব জেনে নিলেন। সেই সঙ্গে অসমঞ্জবাবুর নিজের ঠিকানাটাও দিতে হলো। ভদ্রলোক বললেন তার নাম পিলু পুচকানওয়ালা। তিনি কুকুর সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তার একটা ডালমেশিয়ান নাকি দুবার ডগ শোতে প্রাইজ পেয়েছে। এমনকি তিনি কুকুর সম্বন্ধে কাগজে লিখে টিকেও থাকেন। বলা বাহুল্য, তার জীবনে আজকের মতো তাক লাগানো ঘটনা আর ঘটেনি, ভবিষ্যতেও আর ঘটবে
কাটবে না। তিনি মনে করেন এ বিষয়ে একটা কিছু করা দরকার, কারণ অসমঞ্জবাবু নাকি নিজে বুঝতে পারছেন না তিনি কি আশ্চর্যের সম্পদের অধিকারী। বৃষ্টি থামার পর চৌরঙ্গীর এডওয়ার্ড কোর্টে তার বাসস্থানে ফেরার পথে কোচকানওয়ালা যে মিনিবাসের ধাক্কা খেয়ে কোমর ভাঙলেন, তার জন্য ব্রাউনিকে খানিকটা দায়ী করা চলে। কারণ লাফিং ডগের চিন্তায় বিভোর হয়ে থাকার ফলে ভদ্রলোক রাস্তা বেরোবার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন। 2.5 মাস হাসপাতালে থেকে সুস্থ হয়ে কোচকানওয়ালা হাওয়া বদলের জন্য যান নৈনিতাল। সেখানে 1 মাস থেকে কলকাতায় ফিরে এসে সেই দিনই সন্ধ্যায় বেঙ্গল ক্লাবে গিয়ে তিনি তার বন্ধু মিস্টার বালাপুরিয়া ও মিস্টার বিসোয়াসকে লাফিং ডগের ঘটনাটা বললেন। আধ ঘন্টার মধ্যে ঘটনাটা পৌঁছে গেল ক্লাবের 27 জন সদস্য ও 3টি বিয়ারার কানে, এবং পরদিন দুপুরের মধ্যে এই 30 জন মারফত ঘটনাটা জেনে গেল কমপক্ষে 1000 কলকাতাবাসী। এই 3.5 মাসে ব্রাউনি আর হাসেনি। তার একটা কারণ হয়তো এই যে হাসির ঘটনা কোনো ঘটেনি। তাতেও বেশি অসমঞ্জবাবু কোনো উদ্বেগ বোধ করেননি। কুকুরের হাসি ভাঙিয়ে খাবার কোনো অভিপ্রায় তার কোনোদিন ছিল না। এই 3.5 মাস তিনি বেশ ভালোভাবেই বুঝেছেন যে ব্রাউনি এসে তার নিঃসঙ্গতা সম্পূর্ণ দূর করে দিয়েছে। সত্যি বলতে কি, কোনো মানুষের প্রতি অসমঞ্জবাবু কোনো দিন এতটা মমতা বোধ করেননি। কোচকানওয়ালার দৌলতে যারা লাফিং ডগের খবরটা পেলেন, তাদের মধ্যে ছিলেন স্টেটসম্যান পত্রিকার একজন উচ্চপদস্থ কর্মচারী। তিনি সেই কাগজের এক সাংবাদিক রজত চৌধুরীকে ডেকে অসমঞ্জবাবুর সঙ্গে একটা সাক্ষাৎকারের প্রস্তাব করলেন। অসমঞ্জবাবু যে লাজপত রায় প্রস্তাবের কেরানি, সে খবরটা কোচকানওয়ালার জবানিতেই রটে গিয়েছিল। অসমঞ্জবাবু অবশ্যই তার বাড়িতে সাংবাদিকদের আগমনের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। তার বিস্ময় খানিকটা কাটল যখন রজত চৌধুরী কোচকানওয়ালার উল্লেখ করলেন। অসমঞ্জবাবু ভদ্রলোককে ঘরে এনে নতুন পা লাগানো চেয়ারটায় বসিয়ে নিজে খাটে বসলেন। সেই 57 সালে চাকরির জন্য ইন্টারভিউ এর পর তাঁরই প্রথম ইন্টারভিউ। ব্রাউনি ঘরের এক কোণে পিছনে ফিরে দাঁড়িয়ে দেয়ালের গায়ে একটা পিঁপড়ের শাড়ির গতিবিধি লক্ষ্য করছে। তার মনিবকে খাটে বসতে দেখে সে এক লাফে তার পাশে গিয়ে হাজির হল। রজত চৌধুরীকে টেপ রেকর্ডারের চাবি টিপতে দেখে অসমঞ্জবাবুর হঠাৎ খেয়াল হলো সাংবাদিককে একটা কথা জানানো দরকার। তিনি বললেন, আমার কুকুর আগে হাসতো ঠিকই, কিন্তু ইদানিং বেশ কয়েক মাস আর হাসেনি। কাজেই আপনি ওর হাসি চাক্ষুষ দেখতে চাইলে আপনাকে হতাশ হতে হবে। আজকালকার অনেক তরুণ সাংবাদিকদের মতোই রজত চৌধুরী একটা বেশ চনমনে দাও মারা ভাব বোধ করছিলেন এই সাক্ষাৎকারের শুরুতে। কথাটা শুনে তিনি খানিকটা হতাশ হলেও মনের ভাবটা যথাসম্ভব আড়াল করে বললেন, ঠিক আছে ঠিক আছে, তবু কতগুলো ডিটেলস আমি জেনে নিই। যেমন প্রথম হচ্ছে, আপনার কুকুরের নাম কি? এই কোনো মাইকটার দিকে গলা বাড়িয়ে অসমঞ্জবাবু বললেন, ব্রাউনি। ব্রাউনি। এটা রজত চৌধুরীর দৃষ্টি এড়ালো না যে নামটা উচ্চারণ হতেই কুকুরের ল্যাজটা দুলে উঠেছে। ওর বয়স কত? দ্বিতীয় প্রশ্ন করলেন রজত চৌধুরী। ওর বয়স 1 বছর 1 মাস। আচ্ছা, আপনি এটাকে পেলেন কোথায়? এটা আগেও হয়েছে। অনেক হোমরা চোমরার সাক্ষাৎকার নিতে গিয়ে রজত চৌধুরীর জীবের এই দোষটা
তাকে আচমকা অপ্রস্তুত করে ফেলেছে। এখানেও তাই হতে পারত, কিন্তু ফল হলো উল্টো। এই তোতলামো ব্রাউনির বৈশিষ্ট্য প্রকাশে আশ্চর্যভাবে সাহায্য করলো। পোচকানওয়ালার পরে রজত চৌধুরী হলেন দ্বিতীয় ব্যক্তি যিনি নিজের কানে শুনলেন কুকুরের মুখে মানুষের হাসি। পরের রবিবার সকালে গ্র্যান্ড হোটেলের শীতাতপ নিয়ন্ত্রিত 267 নম্বর কামরায় বসে আমেরিকার সিনসিনাটি শহরের অধিবাসী উইলিয়াম পি মুডি কফি খেতে খেতে স্টেটসম্যান পত্রিকায় লাফিং ডগের বিবরণ পড়ে হোটেলের অপারেটরকে ফোন করে বললেন, ট্যুরিস্ট ডিপার্টমেন্টের মিস্টার ন্যান্ডির সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। এই ন্যান্ডি ছোকরাটি যে কলকাতার রাস্তাঘাট ভালোই চেনে, তার প্রমাণ মুডি সাহেব গত দুদিনে পেয়েছেন। স্টেটসম্যানে লাফিং ডগের মালিকের নাম ঠিকানা বেরিয়েছে। মুডি সাহেবের তার সঙ্গে দেখা করা একান্ত দরকার। অসমঞ্জু বাবু স্টেটসম্যান পড়েন না। তাছাড়া তাঁর সাক্ষাৎকারটি যে কবে বেরোবে সেটা রজত চৌধুরী বলে যাননি। দিনটা জানা থাকলে হয়তো তিনি কাগজের খোঁজ করতেন। তাকে খবরটা বলল যোগুবাবুর বাজারে তার পাড়ার জয়দেব দত্ত। আপনি তো মশাই আচ্ছা লোক, বললেন জয়দেব বাবু। এমন একটা তাজ্জব জিনিস ঘরে নিয়ে বসে আছেন 1 বছর যাবৎ, আর কথাটা ঘুণক্ষরেও জানাননি। আজ বেলা করে যাব একবারটি আপনার ওখানে, দেখে আসবো আপনার কুকুর। অসমঞ্জবাবু প্রমাদ গুনলেন, উৎপাতের সমূহ সম্ভাবনা। সত্যি বলতে কি, আপিসের বাইরে মানুষের সঙ্গ তার মোটেই ভালো লাগে না, কোনোদিনই লাগতো না। ব্রাউনি আসার পর তো নয়। অথচ কলকাতার লোকেরা যা হুজুগে, এমন একটা খবর পড়ে কি আর তারা এই আশ্চর্য কুকুরটি দেখার লোভ সামলাতে পারবে? অসমঞ্জবাবু দ্বিধা না করে বাড়ি ফিরে 10 মিনিটের মধ্যে ব্রাউনিকে নিয়ে বেরিয়ে পড়লেন। তার জীবনে প্রথম একটি ট্যাক্সি ডেকে তাতে চেপে সোজা চলে গেলেন বালিগঞ্জ রেল স্টেশন। সেখান থেকে চাপলেন ক্যানিং এর ট্রেনে। পথে তালিত বলে একটা স্টেশনে গাড়ি থামলে পর জায়গাটাকে বেশ নিরিবিলি মনে হওয়ায় ট্রেন থেকে নেমে পড়লেন। সারা দুপুর বাঁশবন আম্বনের ছায়া শীতল পরিবেশে ঘুরে ভারী আরাম বোধ হলো। ব্রাউনিকে দেখে মনে হলো তারও ভালো লেগেছে। তার ঠোঁটের কোণে যে হাসিটা আজ দেখলেন অসমঞ্জবাবু, সেটা একেবারে নতুন হাসি। এটা হলো প্রসন্নতার হাসি, আরামের হাসি, মেজাজ খুশ হাসি। অল অ্যাবাউট ডগস বইতে অসমঞ্জবাবু পড়েছিলেন যে কুকুরের 1 বছর নাকি মানুষের 7 বছরের স্বামী। কিন্তু 1 বছরের ব্রাউনির হাবভাব দেখে তার মনে হচ্ছে এই কুকুরটির মনের বয়স 7-এর চেয়ে অনেক অনেক বেশি। বাড়ি ফিরতে হলো প্রায় 7টা। বিপিন দরজা খুলতে অসমঞ্জবাবু জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কেউ এসেছিল? বিপিন জানালো, সারাদিনে অন্তত 40 বার তাকে কড়া নাড়ার শব্দে দরজা খুলতে হয়েছে। অসমঞ্জবাবু মনে মনে নিজের বুদ্ধির তারিফ করলেন। বিপিনকে চা করতে বলে গায়ের জামাটা খুলে আলনায় রাখতেই কড়া নাড়ার শব্দ হলো। ধুত তেরি বলে দরজা খুলে সামনে সাহেব দেখেই অসমঞ্জবাবু বলে ফেললেন, রং নাম্বার। তারপর সাহেবের পাশে চশমা পরা এক বাঙালি যুবককে দেখে খানিকটা আশ্বস্ত হয়ে বললেন, কাকে চাই? বোধহয় আপনাকে, বললেন ট্যুরিস্ট ডিপার্টমেন্টের শ্যামল নন্দী। আপনার পিছনে যে কুকুরটাকে দেখছি সেটার সঙ্গে আজকের কাগজের বর্ণনা মিলে যাচ্ছে। ভেতরে আসতে পারি? অসমঞ্জবাবু অগত্যা দুজনকে তার ঘরে এনে বসালেন।
সাহেব বসলেন চেয়ারে, নন্দী মোড়াতে, আর অসমঞ্জ বাবু নিজে বসলেন খাটে। ব্রাউনির যেন কেমন একটা ইতস্তত ভাব। সে ঘরে না ঢুকে চৌকাঠের ঠিক বাইরে রয়ে গেল। তার কারণ বোধহয় এই যে এর আগে সেই ঘরে কখনো একসঙ্গে তিনজন পুরুষকে দেখেনি। ব্রাউনি 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 ব্রাউনি। ঘাড় নিচু, চোখ সংকুচিত করে, ঠোঁট ছুঁচলো করে সাহেব হাসি হাসি মুখে ব্রাউনির দিকে চেয়ে মিহি গলায় তার নাম ধরে ডাকছে। ব্রাউনিও এক দৃষ্টে সাহেবকে পর্যবেক্ষণ করছে। স্বভাবতই অসমঞ্জু বাবুর মনে প্রশ্ন জাগছিল, এরা কারা? সে প্রশ্নের উত্তর দিলেন শ্যামল নন্দী। সাহেব মার্কিন মুলুকের একজন বিশিষ্ট ধনী ব্যক্তি। ভারতবর্ষে এসেছেন পুরনো রোলস রয়েস গাড়ির সন্ধানে। সকালের ব্রাউনির বিষয়ে খবরের কাগজে পড়ে তাকে একবার দেখার লোভ সামলাতে পারেননি। সাহেব ঠিকানা খুঁজে বার করতে পারবেন না বলে শ্যামল নন্দী তাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। অসমঞ্জু বাবু লক্ষ্য করলেন সাহেব এবার নাম ধরে ডাকা ছেড়ে চেয়ার থেকে নেমে এসে নানা রকম মুখভঙ্গি ও অঙ্গভঙ্গি করতে আরম্ভ করেছে, অর্থাৎ কুকুরকে হাসানোর চেষ্টা চলছে। মিনিট তিনেক এইভাবে সংবাজি চালানোর পর সাহেব হাল ছেড়ে অসমঞ্জু বাবুর দিকে ফিরে বললেন, ইজ হি সিক? অসমঞ্জু বাবু জানালেন তার কুকুরের কোনো ব্যারাম হয়েছে বলে তিনি জানেন না। Does he really laugh? মার্কিনী ইংরেজি পাছে অসমঞ্জু বাবু না বোঝেন, তাই শ্যামল নন্দী অনুবাদ করে বুঝিয়ে দিলেন। সাহেব জানতে চাইছেন কুকুরটা সত্যি হাসে কিনা। অসমঞ্জ বাবুর অন্তরের ভিতর থেকে একটা বিরক্তির ভাব বাইরে ঠেলে বেরোতে চেষ্টা করছে। সেটাকে মনের জোরে দাবিয়ে রেখে বললেন, সব সময় হাসে না, যেমন সব মানুষও হাসতে বললেই হাসেন। এবার দোভাষীর অনুবাদ শুনে সাহেবের মুখে লালের ছোপ পড়ল। তারপর তিনি জানালেন যে প্রমাণ না পেলে তিনি কুকুরের পিছনে খরচ করতে রাজি নন, কারণ দেশে ফিরে অপ্রস্তুতে পড়তে চান না তিনি। তিনি আরো জানালেন তার বাড়িতে তার ব্যক্তিগত সংগ্রহে চীন থেকে পেরু পর্যন্ত পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানকার কোনো না কোনো আশ্চর্য জিনিস নেই। একটি প্যারট আছে তার কাছে, যেটা ল্যাটিন ভাষা ছাড়া কথা বলে না। এই লাফিং ডগটি কেনার জন্য আমি সঙ্গে চেক বই নিয়ে এসেছিলাম। কথাটি বলে সাহেব তার বুক পকেট থেকে সরাত করে একটা নীল বই বের করে দেখালেন। অসমঞ্জ বাবু আর চোখে দেখলেন তার মলাটে লেখা সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক। আপনার ভুল পাল্টে যেত মশাই, বলল শ্যামল নন্দী। আপনার কুকুরকে হাসাবার যদি কোনো উপায় জানা থাকে তাহলে সেইটি এবার ছাড়ুন। তিনি $20,000 পর্যন্ত দিতে রাজি আছেন এই কুকুরটার জন্যে, মানে টাকার হিসেবে 1.5 লাখ। বাইবেলে লিখেছে ঈশ্বর 7 দিনে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। মানুষ কিন্তু কল্পনার সাহায্যে 7 সেকেন্ডেই এ কাজ করতে পারে। শ্যামল নন্দীর কথা শোনা মাত্র অসমঞ্জ বাবু যে জগৎটা চোখের সামনে দেখতে পেলেন, সেখানে তিনি একটি পেল্লায় ছিমছাম ঘরে বার্ট কোম্পানির বড় সাহেবের মতো পায়ের উপর পা তুলে আরাম কেদারায় বসে আছেন, আর বাইরের বাগান থেকে ভেসে আসছে হাসনাহানা ফুলের গন্ধ। দুঃখের বিষয়, তার এই ছবি বন্ধুদের মতো বুদবুদের মতো ফুরুত হয়ে গেল একটা শব্দে। ব্রাউনি হাসছে। এ হাসি আগের কোনো হাসির মতো নয়, এ একেবারে নতুন হাসি। মুডি সাহেব কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েছেন।
আর দুই চোখ দিয়ে গিলছেন এই দৃশ্য। জানোয়ার হলে তার কানটাও যে খাড়া হয়ে উঠত সে বিষয়ে সন্দেহ নেই অসমঞ্জবাবু। এবার কম্পিত হস্তে মুডি সাহেব তার পকেট থেকে আবার বার করলেন তার চেক বই, আর সেই সঙ্গে একটি সোনার পার্কার কলম। ব্রাউনি কিন্তু হেসে চলেছে। অসমঞ্জবাবুর মনে খটকা, কারণ তিনি এই হাসির মানে বুঝতে পারছেন না। কেউ তোতলায়নি, কেউ হোঁচট খায়নি, কারো ছাতা উল্টে যায়নি, চটির হাগাতে কোনো আয়না দেয়াল থেকে খসে পড়েনি। তাহলে কেন হাসছে ব্রাউনি? আপনার কপাল ভালো, বললেন শ্যামল নন্দী। তবে আমার কিন্তু একটা কমিশন পাওয়া উচিত, কি বলেন? মুডি সাহেব মেঝে থেকে উঠে চেয়ারে বসে চেক বই খুললেন। Ask him how he spelled his name. সাহেব আপনার নামের বানান জিজ্ঞেস করছেন, বললেন দোভাষী শ্যামল নন্দী। অসমঞ্জবাবু কথাটার উত্তর দিলেন না, কারণ তিনি হঠাৎ আলো দেখতে পেয়েছেন এবং সেই আলো তার মনে গভীর বিস্ময় জাগিয়েছে। নামের বানানের বদলে তিনি বললেন, সাহেবকে বলুন কুকুর কেন হাসছে, সেটা জানলে তিনি আর টাকার কথা তুলতেন না। আপনি আমাকেই বলুন না, শুকনো গলায় কড়া সুরে বললেন শ্যামল নন্দী। ঘটনার গতি তার মোটেই মনোপুত হচ্ছে না। মিশন ফেল করলে সাহেবের ঢেতানি আছে তার কপালে, এটা তিনি জানেন। ব্রাউনির হাসি থেমেছে। অসমঞ্জবাবু তাকে কোলে তুলে নিয়ে চোখের জল মিশিয়ে বললেন, সাহেব ভাবছেন টাকা দিলে দুনিয়ার সবকিছু কেনা যায়, তাই শুনে কুকুর হাসছে। বটে, আপনার কুকুর বুঝি দার্শনিক? আগে হ্যাঁ। তার মানে আপনি কুকুর বেচবেন না? আগে না। শ্যামল নন্দী অবশ্যই তার অনুবাদে কুকুরের মনের ভাবের কথা কিছুই বললেন না, শুধু জানিয়ে দিলেন যে কুকুরের মালিক কুকুর বেচবেন না। কথাটা শুনে কলম চেক বই পকেটে পুরে প্যান্টের হাঁটু থেকে অসমঞ্জবাবুর মেঝের ধুলো হাত দিয়ে ঝেড়ে ঘর থেকে বেরোনোর সময় সাহেব শুধু মাথা নেড়ে বলে গেলেন, He must be crazy. বাইরে মার্কিন গাড়িটার আওয়াজ যখন মিলিয়ে এলো, তখন অসমঞ্জবাবু ব্রাউনিকে তার কোল থেকে নামিয়ে খাটের উপর রেখে তার দিকে চেয়ে বললেন, তোর হাসির কারণটা ঠিক বলিনি রে ব্রাউনি? ব্রাউনি ছোট্ট করে হেসে দিল। ঠিক, অর্থাৎ ঠিক